ওই যে আবুল সরকার আল্লাহর কথার কোনো গো আমার আমি কিছুই পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? আপনি চিন্তা করেন এরা আল্লাহর ব্যাপারে কি বলে। এগুলোর আবার নাম দিয়েছে পালাগান। আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সে আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? সে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে, এগুলো মুখে আনা যায়, এগুলো আমরা মুখে না। কি বিশ্রী ভাষায় আল্লাহকে গালি দিয়েছে, এগুলো পালাগানের নাম করে আপনি আল্লাহর ব্যাপারে কথা বললেন। বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে, এই বাউলগুলো সবগুলাকে আটকানো উচিত। শুধু আবুল সরকার না, গোষ্ঠী সত্তা এই বাউলগুলোকে অ্যারেস্ট করা দরকার, কারণ তারা ইসলামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার চালায়। ঠিক কিনা বলে? আরেক শয়তান বাউল বলছে আদম আলাইহিস সালামের লজ্জাস্থানের ব্যাপারে এইরকম শব্দ বলছে, মাআযাল্লাহ। এগুলো কিন্তু পরিকল্পিত, আপনি মনে করেন না এগুলো পরিকল্পনাহীন। পরিকল্পিতভাবে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান নিয়ে কথা বলছে। এই আবুল সরকার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করছে। এবং বাংলাদেশে একটা প্রসিদ্ধ ভুল, এটা এই বাউলদেরকে দিয়ে ছড়াইছে যে একজন সাহাবী নবীজির কাছে আসছে, ওনার একটা দাড়ি, এখানে 70টা ফেরেশতা ঝুলতেছে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা পরিষ্কার ডাহা একটা মিথ্যা কথা। এরকম কোন হাদিস গ্রন্থের কোথাও নাই একটা দাড়ির ভিতরে 70টা ফেরেশতা ঘুরতেছে। হাদিস আছে, প্রত্যেকটা হাদিস প্রমাণিত মহাসত্য হাদিস রয়েছে। জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লুহা খালিফুল মাজুস, মুস খাটো করো, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, অমুসলিমদেরকে অনুসরণ করো না, এটা হাদিসের ভিতরে আছে। কিন্তু শয়তান দুষ্ট দুরাচারী আবুল সরকার নামের ভণ্ড সে বলতেছে যে একটা দাড়ির ভিতরে নাকি এরকম 70টা ফেরেশতা নড়তেছে। নবীজি